আজকের আলোচনায় চলে এসেছি আইসিএসিতে থাকা দেবতার জন্ম এই ছোট গল্পটির একটা এক্সট্র্যাক্ট নিয়ে আলোচনা করি। তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক, হয় ও থাকুক নয় আমি। উক্তিটির বক্তাকে ও এবং আমি বলতে কাকে বোঝানো হয়েছে, বক্তা কেন এই কথাটা বলেছেন, বক্তা কি সিদ্ধান্ত নিয়েছিলেন, সিদ্ধান্ত গ্রহণের পর তিনি কি করেছিলেন। বিখ্যাত হাস্যরসিক কথাশিল্পী শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম গল্প থেকে আলোচ্য উক্তিটি নেওয়া। গল্পকথক এটি বলেছেন। উদ্ধৃতিতে উল্লিখিত ও বলতে বোঝানো হয়েছে রাস্তার মাঝে পুঁতে থাকা একটা সাধারণ পাথরকে, যে পাথরটিতে গল্পকথক প্রায় হোঁচট খেতেন। আমি বলতে গল্পকথককে বোঝানো হয়েছে। গল্পকথকের বাড়ির সামনের রাস্তায় নুড়ি পাথরটি এমনভাবে পোঁতা ছিল যে গল্পকথক মাঝে মাঝেই যাতায়াতের পথে পাথরটিতে হোঁচট খেতেন। কিন্তু একদিন তাড়াহুড়োতে না থেকেও সেই পাথরে হোঁচট খেয়ে গল্পকথক প্রচণ্ড বেসামাল হয়ে পড়েন এবং তার গতিবেগ অনেক বেড়ে যায়। ঠিক সেই সময় অন্যদিক থেকে আসা একটা মোটর গাড়ির ড্রাইভার তার হুঁশিয়ারি দেখিয়ে সেই যাত্রায় তাকে বাঁচিয়ে দেন। তাই গল্পকথকের জীবন মরণ সমস্যা সৃষ্টিকারী এই নুড়ি পাথরটা সম্পর্কে আলোচ্য কথাটি গল্পকথক বলেছেন। জীবন মরণ সমস্যা সৃষ্টিকারী এই নুড়ি পাথরটিকে গল্পকথক সমূলে উৎপাটন করবেন বলে একটি সিদ্ধান্ত নেন। কারণ ছুটে আসা বা ধেয়ে আসা মোটর গাড়ির ড্রাইভার যে চিরকাল তাকে ক্ষমার চোখে দেখবে বা মার্জনা করবে, বা ড্রাইভারটা হুঁশিয়ারই হবে, এমন তো কোনো কথা নেই। হোঁচট খাওয়ার দরুন মোটর গাড়ি চাপা পড়ে তার মৃত্যুও হতে পারত। তাছাড়া পাথরের চেয়ে তার এই থাকাটাই বেশি জরুরি, তাই তিনি এমন সিদ্ধান্ত নিলেন। একদিন সকালবেলা গল্পকথক কোদাল জোগাড় করে কাজে লেগে পড়লেন। বহু পরিশ্রমের পর তিনি সেটাকে সমূলে উৎখাত করে সক্ষম হলেন তুলে ফেলতে। তারপর তাকে রাস্তার একপাশে তিনি রেখে বাড়ি চলে এলেন। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। তোমরা গল্পটি ভালো করে পড়ো এবং যে অংশে এই আলোচ্য উদ্ধৃতিটি পেয়ে যাবে সেটা আন্ডারলাইন করো এবং তোমরা নিজেরা খাতায় লিখো আরও কিছু পয়েন্ট অ্যাড করে। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই রইল। ধন্যবাদ।